আজকে আমাদের মেইনলি কার্যক্রম ছিল, আপনারা জানেন যে বিগত 6 দিন আগে সাম্যতা হয় এবং এখন পর্যন্ত আমরা তদন্তের নামে অনেক ধরনের গাফিলতির প্রমাণ দেখতে পাচ্ছি। 6 দিন হয়ে গেল, এখন পর্যন্ত সাম্য হত্যাকারীদের প্রকৃত হত্যাকারীদের দৃশ্যমান কোনো বিচারের ব্যবস্থা করা হয়নি, এমনকি তাদের শনাক্ত করা হয়নি। এজন্য আমরা খুবই উদ্বিগ্ন। আমরা একই সাথে সাম্য হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে যারা সাম্যের হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়েছে, তাদেরও আইনের আওতায় আনার জন্য দৃঢ় দাবি জানাচ্ছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা জানেন প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমাদের সহযোদ্ধা সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সে ছিল সম্মুখ সারির সহযোদ্ধা। সেই সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো নিরাপত্তা বলয়ের মতো ক্যাম্পাসে শহীদ হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। অথচ সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি মব সৃষ্টিকারী বাহিনী বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে এবং ভিসি প্রক্টরের পক্ষেই তা যাচ্ছে বলে আমরা সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়ায় দেখতে পাচ্ছি। আমরা শুধু লাস্ট একটি কথা বলেই দিতে শেষ করতে চাই, আমরা শুধু সাম্য হত্যার প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি না, যারা সাম্য হত্যাকে ভিন্নগত প্রবাহিত করার জন্য বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে ক্যাম্পাসে বসেই, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। প্রকৃত অপরাধীকে আড়াল করার জন্য নানা রকম বাহানা আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে। এবং সাম্য একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, সেখানে আমরা বিশ্ববিদ্যালয়ের যে অভিভাবক, আমাদের ভিসি প্রক্টর, হ্যাঁ, তাদের কোনো অভিভাবক সুলভ আচরণ এবং তারা যে আসলে ন্যায্য বিচার চায়, এরকম আমরা দেখছি না। এবং আমরা এখানে হতাশ, ক্ষুব্ধ এবং প্রতিবাদ জানাচ্ছি। আর আজকে আমাদের মেইনলি মিছিলের মেইন দাবিটাই ছিল এটা, যে প্রকৃত যে অপরাধী আছে তার বিচার হোক, সাম্য হত্যার বিচার চাই, আর নিরাপদ ক্যাম্পাস চাই। ধন্যবাদ।